আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আসছে, অর্থাৎ 24শে জুন থেকে পরীক্ষা শুরু, তাই এই মুহূর্তে ইম্পর্টেন্ট বিষয়গুলো, বিশেষ করে রাইটিং পার্টগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তো অন্যান্য দিনের মতোই আজকে ধারাবাহিকভাবে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। অ্যাপ্লিকেশনটি হচ্ছে স্টাডি ট্যুর বিষয়ে, অর্থাৎ স্টাডি ট্যুর শিক্ষা সফরে যাবে, এর জন্য অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, অথবা শিক্ষা সফরে যাওয়ার অ্যারেঞ্জমেন্ট তোমরা করেছো, এখন প্রধান শিক্ষকের অনুমতি লাগবে, সেটার জন্য একটি আবেদন করতে যাচ্ছ, বা অথবা শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছো, এই ধরনের, অর্থাৎ স্টাডি ট্যুর সংক্রান্ত যে কোনো পরিস্থিতি হোক, আসলে অ্যাপ্লিকেশনটা এটাই। ওকে, তো আমরা দেখি, তোমরা জানো যে অ্যাপ্লিকেশনে সাধারণত প্রথমে একটি তারিখ বসাতে হয়, এরপরে যথারীতি দ্য হেড মাস্টার অথবা দ্য হেড টিচার যেটাই হয় এটা দিতে পারো। দ্য হেড টিচারের উপরে কিন্তু তোমরা টুও দিতে পারো, টু দিলেও হয়, না দিলেও হয়। আমি এখানে কিন্তু টু দিইনি, অনেক সময় টু দিয়ে থাকি। এখানে আমি একটা স্কুলের নাম দিয়েছি, এখানে তোমরা চাইলে তোমাদের স্কুলের নাম দিতে পারো। এখানে দিয়েছি সাবরাং হাই স্কুল, এটা হচ্ছে টেকনাফ, কক্সবাজার। তোমরা এখানে স্কুলের নাম সেটাই হবে যেটা পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে। পরীক্ষার প্রশ্নপত্রে সাধারণত এখানে স্কুলের নাম বা একটা ঠিকানা দেওয়া থাকে, ওই ঠিকানায় কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, এরপরে সাবজেক্ট লেখার পরে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, অর্থাৎ স্টাডি ট্যুরে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। ওকে, তাহলে এখানে তোমরা এই সাবজেক্টটা লিখবে কীভাবে? সাবজেক্ট এই শব্দটুকু তোমরা পরিপূর্ণভাবে লিখতে পারো, সাব লিখলেও হয়ে যায়, সমস্যা নাই, তবে পরিপূর্ণ লিখলে কিন্তু ভালো। ওকে, এরপরে আমরা মূল পর্বে চলে আসি, মূল বিষয়ে চলে আসি, অর্থাৎ স্টাডি ট্যুরে শিক্ষা সফরে কেন যাবে বা এটার প্রয়োজনীয়তা কী, এই বিষয়গুলো তো প্রধান শিক্ষককে বোঝাতে হবে। তো আমরা দেখি এখানে আসলে অ্যাপ্লিকেশনটা কীভাবে লেখা যায়। এরপরে যথারীতি আমরা স্যার লিখেছি, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানানো যাচ্ছে যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী। অর্থাৎ এখানে দেখো, শিক্ষা সফরে যাওয়ার জন্য কিন্তু তোমার একা হলে হবে না। এখানে আই অ্যাম দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল এরকম দিলে কিন্তু হবে না, কারণ তোমার একার কথাই প্রতিষ্ঠান থেকে স্টাডি ট্যুরে যাওয়া যাবে না, শিক্ষা সফরে যাওয়া যাবে না। এখানে শিক্ষা সফরের আয়োজন করবে সকল ছাত্রছাত্রী মিলে। ওকে, এই জন্য আমি এখানে কি দিয়েছি, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। ওকে, ইউ নো দ্যাট, আপনি জানেন যে স্টাডি ট্যুর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আ স্টুডেন্ট ইন ম্যানি ওয়েজ, বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে একজন ছাত্রর জীবনে বা একজন ছাত্রীর জীবনে স্টাডি ট্যুর শিক্ষা সফর খুবই গুরুত্বপূর্ণ। সো উই আর অ্যারেঞ্জিং টু গো আ ট্যুর টু সেন্ট্রাল মিউজিয়াম ইন ঢাকা, তাই আমরা সবাই মিলে কি করেছি, ব্যবস্থা করছি, কোথায় যাব, ঢাকা কেন্দ্রীয় জাদুঘর দেখার জন্য আমরা যেতে যাচ্ছি। দ্য ট্যুর উড বি কন্ডাক্টেড বাই আওয়ার ইংলিশ টিচার অ্যান্ড উই হ্যাভ ম্যানেজড অ্যাবাউট 1 লাখ টাকা। এখানে বলছে যে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছি শিক্ষা সফরে যাওয়ার জন্য, এই জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে আমাদের ইংরেজি শিক্ষক, এবং আমরা প্রায় 1 লক্ষ টাকা ইতিমধ্যে কী করেছি, ম্যানেজ করে ফেলেছি। তার মানে আরও টাকা বাকি রয়েছে। ওকে, তাহলে প্রধান শিক্ষক অবশ্যই সহযোগিতা করবে। এরপরে আমরা শেষ করব কীভাবে, সো উই হোপ দ্যাট, সুতরাং আমরা আশা করি যে, বা অতএব আমরা আশা করছি যে, ইউ উড কনসিডার আওয়ার প্ল্যান, আপনি আমাদের এই পরিকল্পনাটি বিশেষভাবে বিবেচনা করবেন, অ্যান্ড হেল্প আস কর্ডিয়ালি টু গিভ দ্য পারমিশন, এবং আমাদেরকে অনুমতি দিয়ে বা আরও যত সহযোগিতা প্রয়োজন সেগুলো দেওয়ার মাধ্যমে আমাদেরকে কী করবেন, সহযোগিতা করবেন। ওকে, এরপরে উই রিমাইন্ড স্যার, আপনাদের মানে আমরা আপনার বাধ্যবাধকতা ছাত্রছাত্রী, এখানে উই রিমাইন্ড স্যার দিয়ে, এরপরে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস দিয়ে একজন পক্ষে একজন স্টুডেন্টের নাম দিলেও হয়, অথবা স্টুডেন্টস অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, এইভাবে দিলেও তুমি এটা শেষ করতে পারো। ওকে, তাহলে আমাদের আজকের আয়োজনে এই ছিল হচ্ছে একটা অ্যাপ্লিকেশান। উপরে দেখো বাংলায় লিখে দিয়েছি একটু, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। অনেকের হয়তো মনে থাকে না বা বুঝতে পারে না, একটু কষ্ট হয়। এছাড়া তোমরা অ্যাপ্লিকেশান নোট খাতায় কোনটা কী লিখেছো সেটা সাবজেক্টের দিকে তাকালে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে অ্যাপ্লিকেশনটা কী বিষয়ের উপর। ওকে, তো সকলকে অভিনন্দন জানাচ্ছি, সবাই
পরীক্ষার পূর্ব মুহূর্তে এই প্রস্তুতিটাকে আরও সম্পূর্ণ পরিপূর্ণ করতে, সহজভাবে পরিপূর্ণ করতে আমার এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখো। এছাড়া আমার এই একই শিরোনামে AR এডুকেশন অফিস নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও ইংরেজি বিষয়ে বিশেষ বিষয়গুলো আলোচনা করা হয়। তোমরা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।